বিয়েতে যেয়া আস্ত খাসি খাইলাম উড়াধুরা, বউ নিয়ে বাড়ি ফিরলাম রাত কইরা। পলিথিনে খাবার ঢুকাইতে যেয়া ধইরা ফেললো আমাদের কাকা। যাই হোক, বিয়েতে একটা বিয়েন পাইছিলাম, তাও আবার দাঁতগুলা ফাঁকা। মেয়ে যাবেন, তুমি কিউট আছো অনেক, কিন্তু দাঁত ফাঁকা। দাঁত ফাঁকা। তো হ্যাঁ গাইস, মারুফের বিয়েতে আমরা সকাল সকাল বের হয়ে গেছি এবং মারুফ তার মাকে সালাম কইরা রেডি হয়ে যাইতেছে বিয়ের উদ্দেশ্যে। আর গাইস, আমি যে কেমন শয়তান আপনারা তো জানেনই। আমি কি করছি, মারুফরে আমার সব কাপড় দেয়া, ওর পাঞ্জাবি পায়জামা সব আমি পরে নিছি, কারণ আমার জামাই সাজার খুব শখ। ছোট্ট একটা জীবন, যেমন মেয়েদের বউ সাজার শখ থাকে, আমার এরকম জামাই সাজার অনেক শখ। আর আমি এই পাগড়ি শেরওয়ানি পরে অনেক টিকটক রিলস বানাইছি, যেগুলো আপলোড দেবো। আর গাইস, আমাদের হিসলা ধরছিল, বিয়ে করি না, টিকটক করতাম যাইতেছি। ভালো হইছে, টিকটকে ভাইরাল হই কি পাইবা দেবা তোমরা দোয়া কইরো তোমরা। আরে বিয়ে করতাম যাই না তো, বিয়া করতাম না আমরা। গুড নিউজ বন্ধুরা, আমি আপনাকে একটা অ্যাপের কথা বলতে চাই। এখানে আপনি আপ টু 30,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড বাই17 ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই আপনার জেতা টাকা বিকাশ, ব্যাংক অথবা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলতে পারবেন। এখানে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট আছে। তাহলে দেরি কিসের? গুগলে যান, টাইপ করুন 1x আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন। আর গাইস, দুঃখের কথা কি কমু, আমাদের ধরছিল এই তৃতীয় লিঙ্গের লোকগুলো, কিন্তু আমাদের থেকে তো একটা টাকা নিতে পারে নাই, উল্টো আমাদের না পারে টাকা দিয়ে যায়, কারণ আমরা বলছি যে আমরা টিকটক করতে যাই, বিয়ে করতে যাই না। আমরা কিছুক্ষণ বার্গেনিং করছিলাম, তারপর তৃতীয় লিঙ্গের লোকগুলো বুঝছে যে আমরা টাকা দিব না, তারপর বলছে ভিডিও অফ করো এবং তোমরা যাও তোমাদের বিয়েতে বিয়ে করে আসো। আমরাও মনের শান্তিতে চলে গেলাম বিয়ে করতে। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা বিয়ে শাদী, আমরা ঘর সাজাই, আম করতে ইসলাইট এনে কি রে, আমরা বড় সন্ন্যাসী, আমরা 700 বিলাই মেরে সন্ন্যাসী। আর এইদিকে মারুফ যাইতে যেতে মারুফের চোখে ঘুম টুম, ওই ঘুমে কিছু দেখতেছে না, দেখবো কেমনি আমরা ফ্ল্যাশব্যাকে যাই, কারণ ওর বিয়ের আগের দিন রাতে আমরা ওর সাথে এমন ফষ্টি নষ্টি করছি, ওকে রাতে আমরা একটুও ঘুমাতে দিই না, তারপর অনেক জ্বালাইছি। আর আমি গাইস এরকম একটা ছেলে, আমার সাথে যদি কোনো বন্ধু বান্ধবরা ঘুমায়, আমি কাউরে ঘুমাতে দিই না, আমি এই চোখ মুখ লাল করলে। তো আগের দিন ওরা আমি ঘুমাতে দিই না, বিয়ের আগের দিন ওর। আর পরের দিন ওই গাড়িতে যেয়া অঙ্গাইতেছিল, মানে ঝিমাইতেছিল। আর এভাবে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে এবং আমি ভিআইপি স্টাইলে ভিআইপি গুনি আমি ভিআইপি ভাবে নামলাম এবং আমার পিছনে নামছে মারুফ। মারুফ অনেক লজ্জা পাইতেছিল, যেহেতু প্রথমবার বিয়ে করতেছে, আর বিয়ে তো মানুষ প্রথমবার একবারই করে। আর এমন একটা ভাব নিয়েছিলাম যে মানুষ অনেকে ভাবছিল যে আমি পাকড়ি পড়ছি, যে বিয়েটা আমার। এরপর মারুফকে আবার গাড়িতে ঢুকায়া আবার পানি টানি খাওয়ায় আমরা আবার চলে আসলাম। আমাদের পেটে অনেক ক্ষুধা লাগছিল, এই জন্য আমরা তাড়াহুড়া করে হাইটা আবার গেটে আসছি। আবার গেটে এসে দেখি ওইখানে টাকার জন্য আমাদের আবার আটকাইছে আমাদের বিয়ান সাহেবরা। তো আমরা বিয়ান সাহেবদের সাথে একটু বার্গেনিং করছি। তোমার মার্কস থেকে এটা কম। আসলে আমরা আগে কমলাপুরে ঘুমাইতাম, ওই যে ই করতেছ তো ওইখানে ঘুমাইতে গেলে পুলিশ আম করে মারে। আমি ট্রিপল লাইনে কল দিব। গাইস, আমরা আসছিলাম বিয়ে করতে এবং বিয়ের গেটে আমাদের আটকায়া ফিতা কাটার কথা আমাদের কাছ থেকে 20,000 টাকা দাবি করছিল আমাদের বিএন সাহেবরা। কিন্তু দুঃখের কথা কি কমু, আমরা প্রায় গেটের সামনে আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমাদের বিএন সাহেবদের একটা টাকাও দেয় না। এটা হয়তো বাংলাদেশে একটা বিশ্ব রেকর্ড হইতে গেছে যে আমরা ফিতা কাইটে গেটের ভিতরে ঢুকছি, একটা টাকাও দেই নাই। প্লাস উল্টা আরো মিষ্টি শরবত সব ফ্রিতে খায় নিছি আমাদের বিএন সাহেবদের। আমাদের বিএন সাহেবরা আমাদের কি বলতেছিল, গাইস চোখে সরম কপালে আলিকি, ঠিক আছে? যতই ফকির টকির কোক বিএন সাহেবরা আমাদের পাম্পুট্টি দিয়ে চাইছে 20-30,000 টাকা হাতায় দিত, কিন্তু আমরা তো সেনের উপরে সেন, ওদের দুইটা কথা লাগে তো আমরা আর 20,000 টাকা দিব না, বুঝেন নাই? ওই যে বাংলার প্রবাদটা কইলাম, চোখে সরম কপালে আলিকি। শুধু এই না গাইস, আমরা আমাদের বিয়েতে কোনো উল্টাপাল্টা টাকা খরচ হতে দিই না। তারপর আমাদের এই যে জুতা রাখছিলাম, জুতা এইখানে ওপেনে রাখছি, তারপরও চুরি করে না। তো চুরি করে না দেখে কি করছে, আমরা নিজের জুতা নিজেরাই চুরি করে হামলায় দিছি। তারপর কি হইলো গাইস, আমরা বেশি টাকা একটাও কোনো জায়গায় খরচ করতে দিই না। তারপর দেখা এই কিউট বিয়ান সাহেবের সাথে। মেয়ে যাবেন, তুমি কিউট আছো অনেক, কিন্তু দাঁত ফাঁকা। দাঁত ফাঁকা। দাঁত ফাঁকা হইলো কেমনে? মেয়ে যাবেন দেখি কতটুকু ফাঁকা।
এটা ছিল আমাদের মারুফের আপন শালি, মানে ওর বোর আপন ছোট বোন। আর এটা অনেক কিউট, অনেক দুষ্টু, অনেক মজার, মানে এত ফানি, এত সুন্দর করে কথা বলে, কি সুন্দর করে বলে, দাঁত ফাঁকা। তো আমার এটা এত ভালো লাগছে, আমি এটা যদি কখনো বড় হয় এবং ভালো হয় আমি এটা নিয়ে আসবো আমার বাসায়। এবং গাইস এই মেয়েটা যদি বড় হইতো একটু, আমি তখনই নিয়ে আসতাম। তো ওর জন্য আমি কিছুদিন অপেক্ষা করি দেখি। আর গাইস আমরা বসতে বসতে আমাদেরকে দিয়ে দিচ্ছে এমন বড় একটা আস্তা খাসি, এটা দেখে গাইস আমি কিভাবে খামো গাইস, আমি কি শুধু ভাবতাছি কিভাবে খামো একটু পর পর। আর এটা দিয়ে আমি অনেকগুলো ভিডিও বানাইছি, প্লাস একটু পর পর আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর গাইস আমাদের হাত ধোয়াই দিচ্ছে পরও আমরা কোনো টাকা দিই না, ইনফ্যাক্ট কোনো বেশি টাকাই খরচ করি না। তারপর জামাই কি করছে, মাথাটা ভাঙছে, ঠিক আছে, এই ছাগলের মাথাটা ভাঙছে, খাসির মাথাটা ভাঙছে। আর এভাবেই এই খাসিটা পুরাটা গাইস বিশ্বাস করবেন না, আমার হয়তো আমি দেখতে চিকন, এই পুষ্ট, কিন্তু আমি গাইস একলাই খাসির অর্ধেক আমি নিজে খেয়ে লাইছি। আর গাইস এমন বিয়েতে গেলে আমার একটা খাসি লাগেই একলা। তো আমি এই খাসিটা কি করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আমি একলাই খেলাম, একলাই খেলাম অর্ধেক। আমার খাওয়ার ডাইস দেখলে গাইস অবশ্যই বুঝবেন আমি কি মিলে খাওয়া ফেলাইছি, এবং এই যে এভাবেও খাইছি। এবং খাওয়া শেষে গাইস পলিথিন দিয়ে আমার বন্ধু বান্ধবের জন্য আস্তা খাসিগুলো আমি নিয়েও নিতেছিলাম, কিন্তু হঠাৎ করে নিতে একটা কাকা দেখে ধমক দিয়ে বললো, কিরে এইভাবে নিতেছস পলিথিন দিয়ে শেষমেশ, তোরা তো বিয়ে বাড়ি। তারপর আমরা বাবুর্চি সাজাইলাম আমাদের সাব্বির খুব ভালো অ্যাক্টিং করে, এবং আমরা খাইতে গাইস অবশ হয়ে গেছি। আমরা জিরায় আবার খাইছি এবং বলতাছিলাম কে রান্না করছে এগুলো। তারপর সাব্বির আইয়া বলছে আমি রান্না করছি। আর কি কাহিনী দেখে তুমি হাসলেন? হ্যাঁ, খাসি খাইবা? তারপর জিরায় দুপুরে খাওয়া শুরু করছি এবং খাইতে রাত হয়ে গেছে। আর এটা খাওয়া শেষে আমি খাইলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ এই খাবারগুলো খাসিগুলো হজম করতে হইব। এবং খাওয়া শেষে আমি পাইলাম একটা বিড়ালটার ঘাড় মটকাইলাম, অনেক সুন্দর একটা বিড়াল, খুব কিউট একটা বিড়াল ছিল এটা। তারপরে মারুফ এবং তার ওয়াইফের বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে, দোয়া দুরুদ শেষ হয়েছে, এবং শেষ হইতেও অনেক সময় লাগছে যেহেতু ওদের বয়সটা একটু কম ছিল। তারপর আলহামদুলিল্লাহ সব ঠিক মতো শেষ হয়েছে। এবং শেষে আমরা কি করছি, আমাদের প্রাইভেট নিয়ে বউ এবং জামাই নিয়ে বাড়িতে ধুমছে, এবং মেহজাবিন হয়েছে শালিটা, অনেক কিউট একটা শালি। তো আমরা সবাইকে নিয়ে, বিয়েটা খুব কিউট ছিল, আমরা সবাইকে নিয়ে উড়াধুরা টাইনা বাসে চলে এসে পড়ছি। এবং আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ গাইস।